আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আমি ভালো আছি। আজ আপনার জন্য নিয়ে এসেছি নতুন এক রেসিপি। এখানে আমি যে চাল আমরা ভাত রান্না করে থাকি সেই চাল নিয়েছি, নিয়ে 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। চালগুলো একটু নরম হয়ে গিয়েছে, তারপরে মিক্সারে মিক্স করে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি। নিয়ে এখানে আমি আটাগুলো নিয়েছি, নিয়ে লবণ দিয়েছি, দিয়ে ভালোভাবে আটাগুলো মাখিয়ে নেব। বন্ধুরা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভাপা পিঠা বানানোর জন্য এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে দেবো, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। অল্প অল্প করে পানি দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এইভাবে দোলা পাকিয়ে দেখে নেব মাখানো হয়ে গিয়েছে কি। দেখুন বন্ধুরা, আমার মাখানো হয়ে গিয়েছে। ঠিক এইভাবে মাখিয়ে নিতে হবে। এখানে আমি একটা ঝুড়ি নিয়েছি প্লাস্টিকের, এতে চেলে নেব আটাগুলো। দেখুন বন্ধুরা, এইভাবে চেলে নেব। চেলা হয়ে গিয়েছে। এখানে একটা হাঁড়িতে পানি দিয়েছি, দিয়ে একটা প্লাস্টিকের চুবড়ি নিয়েছি, দিয়ে এখানে একটা বাটি নিয়েছি। এখানে আমি কোনো নারকেল দেব না, শুধু আটা দিয়ে পিঠাটা বানিয়ে নেব। এখানে আমি অল্প করে আটা দিয়ে একটু চেপে নেব। কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, অল্প অল্প করে দিয়েছি আর চেপে চেপে দিচ্ছি। এখানে একটা কাপড় নিয়েছি, দিয়ে এখানে আমি দিয়ে দেব। খুব সহজে বানিয়ে ফেলুন আটা দিয়ে ভাপা পিঠা। হয়ে গিয়েছে বন্ধুরা, নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, কত দারুণ হয়েছে আর কতটা নরম হয়েছে। এখানে আমি খেজুরের গুড় নিয়েছি, খেজুরের গুঁড়ো দিয়ে খেয়ে নেবে। এখানে আমার
ছেলে খেয়ে নেবে। দেখুন বন্ধুরা কত দারুণ হয়েছে। কেমন হয়েছে আটা দিয়ে ভাপা পিঠা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন। আজকের মতন বিদায় নেব। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব। আল্লাহ হাফেজ।